দেখুন, সঠিক নিয়মে ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুকের এই যে বাঁ সাইডে 3 লাইন রয়েছে সেখানে ক্লিক করুন। সেখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন সি মোর বলে একটা অপশন রয়েছে। সেই সি মোরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাবেন একটা পেজ লেখা রয়েছে। দেখুন, সঠিক পেজ বানালেই সঠিকভাবে কাজ করতে পারবেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রিভিয়াস আমার বেশ কয়েকটা পেজ কিন্তু বানানো রয়েছে। এখন নতুনভাবে পেজ যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে আপনাকে ক্রিয়েট অপশানে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করার পরেই আপনি কিন্তু এখানে পেজের নাম দিতে পারবেন। আমি আপনাকে বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, কারণ কিছু সেটিংস রয়েছে যেগুলো যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনার যে গ্রোথ, পেজের যে একটা গ্রোথ থাকে সেই গ্রোথ আপনি পাবেন না। এখন সঠিক নাম যদি আপনি কনফিউজড হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে সরাসরি আপনি গুগলে যান এবং গুগলে যেটা লিখবেন লিন ডোমেন, গুগলে লিন ডোমেন সার্চ আপনি লিখবেন এবং আপনি দেখতে পাবেন লিন ডোমেন বলে কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে আপনি ক্লিক দেবেন। ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পরেই এখানে একটু ইন্টারনেট ইস্যু হতে পারে, আপনি ব্যাক যাবেন, তারপরের যে ওয়েব পেজটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। দেখবেন একটা সার্চ অপশন পেয়েছেন, সেখানে আপনি লিখবেন সাপোজ জাহির। জাহির লেখার পর আপনি জাস্ট দেখে যাবেন যে কত রকমের নাম রয়েছে। জাহির টপ, জাহির আর্ট, জাহির মি, এই ধরনের কিন্তু জাহির স্টুডিও, জাহির ডিজাইন, বিভিন্ন ধরনের নাম আপনি পেয়ে যাবেন। এখন আমি আপনাকে বলতে চাই যে সঠিক নিয়মে কিন্তু এই লিন ডোমেন সার্চ থেকেই আপনি কিন্তু নামগুলো সার্চ করে নিতে পারবেন। সাপোজ আমি লিখব জাহির ওয়েব ডট কম, সাপোজ জাহির ওয়েব ডট কো, বা আমি লিখতে পারি জাহির ফ্যাশন, আমি লিখলাম এবং নেক্সটে ক্লিক দিলাম। দেখুন, এটা নিয়ে নিয়েছে, মানে অলরেডি পেজটা কিন্তু এই নামে আর নেই, আপনার প্রথম নাম হচ্ছে পেজের। আচ্ছা, এখন যেটা বলেছে সেটা হচ্ছে ক্যাটাগরি। এখন ক্যাটাগরি কি কি হতে পারে? আচ্ছা, মিউজিক বা ব্যান্ড, হেলথ বিউটি, গ্রোসারি স্টোর, হেলথ বিউটি রাখতে পারি। দেখব ফ্যাশন দিয়ে যদি কিছু থাকে, FASHION, ফ্যাশন দিয়ে কিন্তু ফ্যাশন মডেল রয়েছে, ফ্যাশন দিয়ে দেখব ফ্যাশন অ্যাক্সেসরিজ রয়েছে, অর্থাৎ এই ধরনের আপনি ট্যাগগুলোকে দেবেন। এটা দেওয়ার পর আচ্ছা, অনেকে ভাবেন যে সঠিক ট্যাগ কী দেবো, আপনি তো ফ্যাশন দিয়েছেন, তার জন্য খুব সহজেই কিন্তু ফ্যাশনগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। কিন্তু আমার ক্ষেত্রে কি করব, আপনি সরাসরি গুগলের মধ্যে যেটা সার্চ করবেন সেটা হচ্ছে র্যাপিড ট্যাগ, আপনি সার্চ করবেন। র্যাপিড ট্যাগ সার্চ করার পর সাপোজ আপনার যদি কমেডি রিলেটেড হয়, আপনার যদি সাপোজ টেক রিলেটেড হয়, তাহলে আপনি সরাসরি ওপরে এই যে এই জায়গাটা রয়েছে এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ইউটিউব ট্যাগ জেনারেটর, এটাতে আপনি ক্লিক করবেন। কারণ রয়েছে, আমি বলছি কেন। এটা করার পর আপনি দেখতে পাবেন যে আপনার কাছে এই ধরনের একটা বক্স এসে গেছে। সাপোজ কমেডি আপনি লিখে দিন এবং জেনারেট করে দিন। আপনি দেখবেন কমেডি রিলেটেড বিভিন্ন ধরনের ট্যাগ আপনি পেয়ে গেছেন। এখন এই ট্যাগগুলোকে ব্যবহার আপনি আপনার ফেসবুক পেজ সেখানে কিন্তু আপনি দিতে পারেন। আচ্ছা, এটা কমপ্লিট করার পরেই আমি কিন্তু ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরেই আমি নেক্সট পেজে পৌঁছে যাচ্ছি। এখন বলা হয়েছে যে বায়ো আপনি লিখবেন, আপনি আপনার ওয়েবসাইট থাকলে, আচ্ছা আমি আপনাকে বলে রাখি যে এই ফ্রি ওয়েবসাইট কিভাবে বানাতে হয় মোবাইল ফোন দিয়ে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো পেতে। আপনি মেল আইডি দেবেন, ফোন নাম্বারটা আমি অ্যাভয়েড করতে বলবো যদি পার্সোনাল মোবাইল নাম্বার হয়ে থাকে। আচ্ছা, লোকালিটি যেগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাড করে দেবেন। বায়োতে আপনারা কি লিখবেন সেটার ওপর আমি একটা টিউটোরিয়াল বানাবো, যদিও আমি আপনাকে বলি যে আপনি চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন এবং চ্যাটজিপিটিতে আপনি বাংলায় লিখবেন। সাপোজ অ্যাপটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এই যে চ্যাটজিপিটি, এই অ্যাপটি আপনি ডাউনলোড করবেন এবং আপনি বাংলায় লিখবেন। বাংলায় কি লিখবেন আমি বলে দিচ্ছি। বাংলায় লিখবেন যে সাপোজ আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি ফেসবুক পেজ খুলেছি। দেখুন, আমি বলে দিচ্ছি কিভাবে। আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি একটা ফেসবুক পেজ খুলেছি এবং ফেসবুক পেজে আমার বায়ো চেয়েছে। এখন বায়োটা কি লেখা যেতে পারে, আপনি ইংলিশে আমাকে একটু লিখে দিন। সাপোজ আমি দিলাম, দেখুন এখান থেকে বায়োটা আমাকে একদম খুব সুন্দরভাবে ইংলিশে লিখে দেবে। দেখুন, এই বায়োগুলো আপনি কিন্তু অবশ্যই দিতে পারেন। ডিজাইন ড্রিম ইন্টু রিয়েলিটি, এই যে সাপোজ কপি করলাম, কপি করার পর এই যে বায়ো, এই বায়োতে আমি দিলাম। এইভাবে কিন্তু আপনি দিতে পারেন। বিভিন্ন রকমের, অনেকে নিজের এডুকেশন কোয়ালিফিকেশন দেয়, অনেকে নিজের স্কিলস দেয়, এগুলো আপনি দিতে পারেন। এটা দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে
একটা প্রোফাইল পিকচার, যেটা ছাড়া কখনোই একটা পেজ আকৃষ্ট হয় না, সে আপনি যতই সেটিংস করে রাখুন না কেন। তবে হ্যাঁ, এটাই যে ম্যান্ডেটরি তা নয়, কিন্তু অনেক ক্ষেত্রেই ফেসবুক প্রোফাইল পিকচার কিন্তু অনেক বেনিফিট এনে দেয়। এখন আমি নেক্সটে ক্লিক করব। ফেসবুক প্রোফাইলটার যে পিকচার, সেটা আমি পেজের পিকচারটা পরে আমি দিয়ে দেবো। এখন বিভিন্ন ধরনের ফ্রেন্ড এসে গেছে অলরেডি আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে আপনি সবাইকে সিলেক্ট করে আপনি পাঠাতে পারেন ইনভিটেশন, যে আপনার একটা পেজ, সেটা ইনভিটেশন আপনি পাঠাতে পারেন। সেটা অবশ্যই পাঠাবেন। আমি যেহেতু এটা ট্রায়াল পারপাসে করছি তাই এখন পাঠাচ্ছি না। নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, এটা আপনি অন রাখতে পারেন। যদি আপনি ইমেল দিয়ে আপনি মার্কেটিং বা প্রমোশনাল এই কাজগুলো করতে চান তাহলে করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি অফ রাখি। এটা আমি নেক্সটে ক্লিক করব। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ফিনিশিং এসে গেছে। এখন ডানে ক্লিক করব। এখন আমি পেজের মধ্যে যাব এবং দেখার চেষ্টা করব যে জাহির ফ্যাশন এসে গেছে, তার বায়ো এসে গেছে, এবং এখান থেকে আপনি কিন্তু নিজের পিকচার এই জায়গাটাতে ক্লিক করে, সাপোজ এটাতে ক্লিক দিয়ে আপনি কিন্তু অ্যালাউ অ্যাক্সেস করে গ্যালারিতে চলে যাবেন, নিজের একটা পিকচার দিয়ে দিতে পারবেন বা ডিজাইন দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেখানেও আপনি দিতে পারবেন। এই যে পোর্শনটা রয়েছে ক্যামেরার মতো, এই জায়গাটা ক্লিক দিলেই আপলোড ফটো রয়েছে, সেখানে ক্লিক দিলেই আপনি গ্যালারিতে চলে যাবেন এবং আপনি পিকচারটা আপলোড করতে পারবেন। এখন এইভাবে আপনি পিকচারগুলো অ্যাড করবেন, অর্থাৎ কভার ফটো। এখন আপনার এখান থেকে আপনি সব রকম পোস্ট করতে পারবেন, দেখতে পারবেন সরাসরি। আপনার যদি আর কোনো কিছু কাজ থাকে সেই ক্ষেত্রে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিয়ে আপনি চলে যেতে পারবেন। সেখান থেকে আপনি এক্সপ্লোর করতে পারবেন প্রত্যেকটা বিষয়, এবং যদি আপনার কিছু পরিবর্তনের মন হয় সেটা করতে পারবেন। এখন আমরা আজকের এই ভিডিওতে দেখলাম যে কিভাবে সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ খোলা যেতে পারে। নেক্সট আমরা দেখব যে একটা ফেসবুক পেজ মনিটাইজ করার জন্য কত তাড়াতাড়ি আমরা কাজ করতে পারি। সঙ্গে পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো হচ্ছে কিভাবে ফেসবুক পেজ দিয়ে মার্কেটিং করতে পারবো, কিভাবে সঠিক নিয়মে পোস্ট করতে হয়, কিভাবে হ্যাশট্যাগ জেনারেট করতে হয়। প্রত্যেকটা বিষয় আমরা ফ্রি অফ কস্টে, শুধু আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, একটা নতুন টপিকের সঙ্গে এবং একটা ইন্টারেস্টিং নলেজের সঙ্গে। ততক্ষণ আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সুপরামর্শের মধ্যে থাকবেন। ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট কমেন্ট দিয়ে যাবেন যে আপনি কেমন আছেন।